নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আগামী কাল থেকে 3 দিনের মধ্যে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 6টি রাশির জাতক বা জাতিকারা হতে পারে হঠাৎ করে মহাকোটিপতি। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম চন্দ্রদেবের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। এই চন্দ্রদেবের প্রবেশ তুলা রাশিতে উচ্চ ঘরে চন্দ্রদেব 3 দিন থাকবে। এই 3 দিনের মধ্যে আপনাদের যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ এবার হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। দীর্ঘদিনের পাওনা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন। তাছাড়া যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় আবার জোড়া লাগতে চলেছে। তাই চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কন্যা রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন কিন্তু এবার হতে চলেছে। কিন্তু আপনাদের জন্মকুণ্ডুতে চন্দ্রদেব অবশ্যই শুভ অবস্থায় থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে একদম চলবে না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের মামলা মকদ্দমা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু এবার হতে চলেছে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময়টা শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষা, প্রেম ভালোবাসার ঘর। সপ্তম ঘর ব্যবসার ঘর, সপ্তম ঘর চাকরি বাকরির ঘর, সপ্তম ঘর যোগাযোগ মাধ্যম বাড়বে। দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেনি, বিদেশ থেকে কাজের অফার পাবেন। আপনি বিদেশে রয়েছেন, দীর্ঘদিন পর আপনি টার্গেট পূর্ণ করে দেশে এবার আসতে পারেন। তাছাড়া আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। আপনি বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো এই সময় শুরু করতে পারেন। সেই কাজগুলো চট জলদি আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য শুভ। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা আপনার জন্য শুভ। তাছাড়া আপনি হয়তো জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডিলম্যানে কাজ করছেন। 3টে দিন কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে।
সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি যদি ধনু রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে লাভের ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর, লাভের খবর পেতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ। আপনি কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত রয়েছেন, বড় বড় কাজের কন্ট্রাক্ট পেতে পারেন। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। কেননা বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। তাই এই সময় কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। চোখ বুঝে কাউকে বিশ্বাস করা যাবে না। বিশেষ করে যারা দীর্ঘদিনের লটারি টিকিট কাটছেন, ভাগ্য পরীক্ষা করার জন্য এখন পর্যন্ত লটারিতে পর্যাপ্ত পরিমাণে অর্থ পাননি, লটারিতে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি একজন হঠাৎ করে লাখপতি থেকে কোটি হতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের উপরে কোনো শক্তি নাই। তাই আপনাদের জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 3টে দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। আপনার রাশির ভাগ্যস্থানে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, চাকরি ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। কিংবা আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও জলদি কমপ্লিট করতে পারেন। ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন, তাহলে আগামী কাল থেকে 3টে দিন কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের শখ বা আশাগুলো আপনারা পূর্ণ করতে পারেন। কেননা চন্দ্রদেব মন মানসিকতার কারক গ্রহ, চিন্তা ভাবনার কারক গ্রহ। এই সময় চলাকালীন কিন্তু আপনার পজিটিভ চিন্তা ভাবনাগুলো আসবে। শুধুমাত্র আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করুন। দেখুন, আপনার জীবনে এই 3 দিনের মধ্যে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। এক কথাতে বলা যেতে পারে, এই 6টি রাশির ব্যক্তি বিশেষে আশা বা স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে পারে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ আমি বলতে চাইছি, এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমারও বলাটা ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? লাখ টাকার প্রশ্ন। আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে আপনারা কোনো না কোনো জায়গার থেকে শুভ খবর পাবেন। আপনারা কোনো না কোনো দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ দোষযুক্ত থাকে, কিংবা চন্দ্রদেব অশুভ অবস্থায় রয়েছে, অথবা ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, তাহলে কিন্তু আপনার কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তির প্রাপ্তির যোগ সৃষ্টি হবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।